অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে মোবাইল ফোন দিয়ে সাইড ইনকাম করতে সবাই চায়, কিন্তু সবাই কি করতে পারে? পারে না। কারণ তারা সঠিক রাস্তাটা খুঁজে পায় না। ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, মোবাইল ফোন দিয়ে ইনকাম করুন এরকম টাইপের বহু ভিডিও রয়েছে। আলটিমেট সেই ভিডিওগুলো দেখে সময় নষ্ট হয়ে যায়, কোনো রেজাল্ট আসে না। এমন কিছু ফেক অ্যাপ্লিকেশান ওয়েবসাইট দেখিয়ে দেওয়া হয় যেখানে টাকা ইনভেস্ট করতে বলা হয় এবং সময়টাকে নষ্ট করতে হয়। তো তার বিনিময়ে আলটিমেট কোনো ইনকাম জেনারেট হয় না। এই ভিডিওতে আমি এমন কিছু জেনুইন উপায় সম্পর্কে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো। কারণ আপনি যদি চান যে আপনার মোবাইল ফোন দিয়ে দিনে 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে জেনুইন পথে ইনকাম করবেন, কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া। কারণ এই মোবাইল দিয়ে ইনকাম করার আশায় অনেকে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলে। অনেকে এই মোবাইল ফোন দিয়ে ইনকাম করা, ঘরে বসে ইনকাম করার এই কথাটাকে বিক্রি করে অনেকে কিন্তু তাদের প্রোডাক্টকে সেল করে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই ভিডিও থেকে আপনি জেনুইন একটা রাস্তা পাবেন। অনেকের মধ্যে ধৈর্য থাকে না, সেই জন্য তারা আলটিমেট জেনুইন রাস্তাটা খুঁজে পায় না। এই ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনি অবশ্যই একটা দারুণ রাস্তা পাবেন। সেই জন্য মনোযোগ সহকারে দেখুন, দেখলে আপনি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত, মোবাইল ফোন দিয়ে ইনকাম করতে হলে আপনাকে এমন কিছু স্কিল শিখতে হবে এবং এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করতে হবে যেগুলো আপনাকে লং টাইম ইনকাম দেবে। সেই আইডিয়াগুলোর মধ্যে 1 নম্বর বেস্ট আইডিয়া হচ্ছে ইউটিউব অটোমেশন। অর্থাৎ ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে আপনি ইউটিউবে ভিডিও বানাতে পারেন। এবার ভিডিও বানানোর কথা যখন আসলো তখন আপনার মাথায় অনেক কিছু আসলো, যেমন আপনার একটা ক্যামেরা লাগবে, একটা মাইক লাগবে, আপনার একটা সেটআপ লাগবে এবং আপনি কি ভিডিও বানাবেন, আপনি ভিডিও বানাতে পারেন না, আপনি আর সময় নেই অত ভিডিও বানানোর। এরকম অনেক রকম প্রশ্ন আপনার মাথায় চলে আসলো, যার কারণে আপনি এই ভিডিও বানানোটা আপনি অতটা কমফোর্টেবল না। কারণ আপনি চান একটা এমন একটা সাইড ইনকাম যেখানে আপনি দুটো অ্যাড দেখবেন বা একটু কিছু একটা করে দেবেন, জাস্ট আপনার মাস শেষে 1,000, 2,000, 5,000 ইনকাম হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। তো এরকম কিছু আপনি চান, যার জন্য আপনি সবসময় প্রতারিত হন, সবসময় পিছিয়ে পড়েন এবং কোনো কিছুই করতে পারেন না আলটিমেটলি। দেখুন, ইউটিউব অটোমেশন এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি কিন্তু দারুণ একটা স্টেবল ইনকাম আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এখন আপনার এই যে চিন্তাগুলো আসছে না, যে ক্যামেরা লাগবে, মাইক লাগবে, সেটআপ লাগবে, এগুলোর প্রয়োজন নেই। এখন আপনি এআইকে কাজে লাগিয়ে ভিডিও বানাতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি আপনার মোবাইল ফোন দিয়ে দিনে 1 ঘন্টা সময় দিলেই ভিডিও রেডি হয়ে যায়। তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখাবো। তার আগে আমি আপনাকে আরও একটা কনসেপ্ট দেব, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। দেখুন, ফ্রিল্যান্সিং অর্থাৎ আপনি অন্যের কাজ করে দেবেন। আর এই অন্যের কাজ করে দেওয়ার জন্য আপনাকে শিখতে হবে কিছু স্কিল, জানতে হবে কিছু স্কিল সম্পর্কে, যে স্কিলগুলো আপনার ভবিষ্যতেও কাজে লাগবে। আপনি অন্যের কাজ করেও ইনকাম করতে পারেন বা আপনি আপনার নিজের জন্য কিছু করতে পারেন। যেমন আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, এআই প্রম্পটিং শিখতে পারেন। এগুলো আপনি যদি শেখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখবেন, সেটা সেল করেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। বুঝতে পেরেছেন? আর এই ফ্রিল্যান্সিং করার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক আর ফাইবার। আর এখানে কম্পিটিশান রয়েছে, তবে এখানে ছোট বড় অনেক কাজ রয়েছে, যে কাজগুলো পাওয়া যায় জেনুইন যদি শেখা যায়, কেউ যদি করতে পারে, তারা আস্তে 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 কিন্তু কাজ পেতে থাকে। বুঝতে পেরেছেন আশা করি। তো আমরা পরবর্তী যে অপশানটা বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি ইউটিউবের মাধ্যমে এখন খুব সহজে করতে পারেন। আপনি প্রোডাক্ট ট্যাগিংয়ের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারছেন, বা আপনি ইউএসএ ড্রপ শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং আরও অনেক অনেক ওয়েবসাইট কিন্তু অ্যাফিলিয়েট করার সুযোগ দেয়, সেটার মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট করতে পারেন।
আর এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি আমি আপনাকে একটু বিস্তারিত বলি। দেখুন, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি অন্যের কোনো একটা প্রোডাক্ট জাস্ট আপনি সেল আউট করে দেবেন। সেটা ফেসবুক অ্যাডের মাধ্যমে হতে পারে, গুগল অ্যাডের মাধ্যমে হতে পারে, বা আপনি আপনার অর্গানিক ওয়েতে যদি আপনি সেল এনে দেন, একটা প্রোডাক্ট পিছু আপনি পার প্রোডাক্টে কমিশন পাবেন। এবার বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট কমিশন বিভিন্ন হয়ে থাকে, তো সেই অনুযায়ী আপনি কমিশন পাবেন এবং আপনার প্রোডাক্ট যত সেল হবে সেটা ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, সেটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে। বুঝতে পেরেছেন? তো এর মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এবার ৩ নম্বর উপায় কি? ৩ নম্বর উপায় হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আপনি চাইলে এখন খুব সহজে করতে পারেন। এমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা সব কিছু দিয়ে দেয়, যারা সব কিছু প্রোভাইড করে। যেমন ল্যান্ডিং পেজ থেকে শুরু করে আপনি কোর্স বা আপনার ইবুক কোথায় রাখবেন সেই ব্যবস্থাও তারা করে দেয়। জাস্ট মাসিক 200 টাকা 300 টাকা একটা চার্জ নেয়। জাস্ট আপনি রেডিমেড সব কিছু পেয়ে যাবেন এবং আপনাকে কিছু একটা প্রোডাক্ট তৈরি করতে হবে, ডিজিটাল প্রোডাক্ট, অর্থাৎ যে প্রোডাক্ট ছুঁয়ে দেখা যায় না কিন্তু মানুষের জীবনে ভ্যালু রাখে, তাকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট। আর এই ডিজিটাল প্রোডাক্ট ইবুক হতে পারে, অনলাইন একটা কোর্স হতে পারে, বা আরও অনেক কিছু রয়েছে যেগুলো হতে পারে। তো এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস কিন্তু এখন অনেকেই করে। অনেকেই এখন এই ডিজিটাল বিজনেস করে ভালো টাকা ইনকাম করে। সুতরাং যদি আপনি ডিজিটাল প্রোডাক্ট বিজনেস আইডিয়া লিখে সার্চ করেন ইউটিউবে, বিস্তারিত ভিডিও দেখতে পাবেন। আর এগুলোই আপনার জেনুইন বাড়ি বসে মোবাইল ফোন দিয়ে ইনকামের আসল রাস্তা। ইনকামের কোনো শর্টকাট নেই। যদি আপনি একটু শেখেন তাহলেই আসল ইনকাম দেখতে পাবেন। আর যদি না শেখেন তাহলে কখনোই আপনার ইনকাম হবে না। আপনি যতই ওয়েবসাইট খুঁজুন, যতই অ্যাপ্লিকেশান খুঁজুন, দুনিয়ায় এমন কোনো অ্যাপ্লিকেশান নেই, এমন কোনো ওয়েবসাইট নেই যারা আপনাকে ফ্রিতে টাকা দেবে। যারা আপনাকে ফ্রিতে টাকা দেবে, আপনার কাছ থেকে নেওয়ার ধান্দা তাদের সব সময় থাকবে। বুঝতে পেরেছেন? সেই জন্য যদি আপনি আপনার মধ্যে স্কিল নিয়ে আসতে পারেন তাহলে আপনি সেটা দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন, মানুষের জীবনে ভ্যালু ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। তো এবার এই ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করার জন্য আপনি চাইলে এমন কিছু এআই দিয়ে বানাতে পারেন, এমন কিছু বানাতে পারেন যেটা আপনি সেল আউট করে মানুষের জীবনে ভ্যালু রাখতে পারেন এবং ডিজিটালি সেটা মানুষের প্রয়োজন। তো আমি যদি উদাহরণ দিই আপনাকে, এমন কিছু একটা পিডিএফ, যেমন ঘরের ডিজাইন হতে পারে, হোম ডিজাইন হতে পারে, ইন্টেরিয়ার বিভিন্ন ডিজাইন হতে পারে, জাস্ট আপনি একটা পিডিএফ করে সেখানে সুন্দরভাবে আপনি কিন্তু সেটা সেল আউট করতে পারেন 100 টাকা 50 টাকা। বা এমন কোনো কোর্স হতে পারে যেটা মানুষের প্রয়োজন, যেটা মানুষ শিখতে চায়, সেই সম্পর্কে আপনি নলেজ নিয়ে সেই বিষয়ের উপরে একটা কোর্স বানিয়ে সেটাকে আপনি ডিজিটালি সেল আউট করতে পারেন বা আপনি রিসেল করতে পারেন। এমন অনেক ডিজিটাল প্রোডাক্ট পাওয়া যায়, এমন অনেক কোর্স পাওয়া যায় যেগুলোকে আপনি পারচেস করে সেগুলোকেই আপনি মডিফাই করে আবার রিসেল করতে পারেন, এগুলো করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বিজনেস করতে পারবেন। আর এইগুলো একবার সেট আপ করে দিলে আপনি ঘুমিয়ে থাকবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে। তো এটাই হচ্ছে সিস্টেম। 5 নম্বর আইডিয়া হচ্ছে ইউজিসি কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ আপনি বিভিন্ন ব্র্যান্ডকে ফাইন্ড আউট করবেন যারা ইউটিউবে হোক বা ফেসবুকে এখন প্রমোশন করছে, বিভিন্ন মানুষকে প্রমোশন দিচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করবেন, তাদেরকে ডাইরেক্ট মেল করবেন। মেল করে বলবেন যে তাদের জন্য আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে রিলস ভিডিও বানিয়ে দেবেন বা লং ভিডিও বানিয়ে দেবেন। তার জন্য সামান্য পরিমাণ আপনি তাদের কাছ থেকে চার্জ নিতে চান। তো আপনি তাদের হয়ে ভিডিও বানাবেন। ভিডিও যদি আপনার ভালো হয়, এবার আপনার ভিডিও বানানোর জন্য যে আপনাকে ফেস দেখাতে হবে, ভয়েস দিতে হবে, ভিডিও বানাতে হবে এমন না। আপনি সম্পূর্ণটা এআই দিয়ে করতে পারেন। জাস্ট আপনি যদি তাদের জন্য দুর্দান্ত রিলস ভিডিও, দুর্দান্ত লং ভিডিও বানিয়ে আপনি রান করেন, তারা কিন্তু খুশি হয়ে আপনাকে অবশ্যই পেমেন্ট করবে। তো এরকম কিছু করতে পারেন, মানে ব্র্যান্ডের হয়ে কাজ করা। তো এগুলো করে আপনি অবশ্যই জেনুইন ইনকাম করতে পারবেন। এবার আপনাকে বলি যে সবথেকে বেস্ট এবং সহজ, মাথায় অত ঝঞ্ঝাট নিতে হবে না, সেটা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন।
আর এই কন্টেন্ট ক্রিয়েশন এখন আপনি সম্পূর্ণ এআই দিয়ে বানাতে পারবেন। আমি আপনাকে জাস্ট প্র্যাকটিক্যালি একটু দেখাবো, ওয়েট একটু দেখিয়ে দেবো, ভালোভাবে দেখার চেষ্টা করুন। প্রথমত আমি আপনাকে ইউটিউবে একটা চ্যানেল দেখাবো। দেখুন, এই চ্যানেলটা গিবলি স্টাইলের উপরে ভিডিও বানায়, স্টোরি ভিডিও। হিন্দিতে তারা কাজ করছে, এরকম ইংলিশেও অনেকে কাজ করে, বাংলাতে অনেকে কাজ করে। তো আপনি চাইলে এই স্টাইলে কাজ করতে পারেন। দেখুন, এই চ্যানেলে মাত্র 35টা ভিডিও আপলোড করেছে, 8,900 সাবস্ক্রাইবার। এখানে আমরা যদি পপুলার ভিডিওতে আসি তাহলে কত ভিউ পেয়েছে? 1 মিলিয়ন 1 মাস আগে। আর আমরা যদি ওল্ডেস্ট ভিডিওতে আসি, 3 মাস আগে তারা চ্যানেলটা শুরু করেছিল। 3 মাস কাজ করে তারা এই রেজাল্টটা ক্রিয়েট করেছে। চ্যানেলটা ফুললি মনিটাইজ, দেখুন জয়েন অপশান রয়েছে। চ্যানেলটা ফুললি মনিটাইজ মানে 3 মাস কাজ করেছে, ডেডিকেটেড থেকেছে, কাজটা করেছে, এখন মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে। তো এটাই হচ্ছে আসল জেনুইন রাস্তা। তো এই ভিডিওগুলো তারা কিভাবে বানাচ্ছে যদি আপনি দেখার চেষ্টা করেন, ভিডিওগুলো সম্পূর্ণ এআই দিয়ে তারা ক্রিয়েট করছে এবং চ্যানেলটা ফুললি মনিটাইজ। দেখুন থ্যাঙ্কসের অপশান রয়েছে, ঠিক আছে। এখানে তারা অ্যাফিলিয়েটও করছে, ভিউ ট্যাগ প্রোডাক্ট, দেখুন তারা অ্যাফিলিয়েটও করছে, দেখুন, বুঝতে পেরেছেন। এবার এই ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। দেখুন, গিবলি স্টাইলে সুন্দর একটা গল্প রয়েছে এবং এই ভিডিওটা তারা ক্রিয়েট করেছে। এই ভিডিও বানানোর জন্য, এই চ্যানেলের মতন সেম এরকম স্টাইলের ভিডিও বানানোর জন্য যদি আপনি এরকম জাস্ট 30 থেকে 40টা ভিডিও বানাতে পারেন, তাহলে আপনার একটা ইনকামের রাস্তা লং টাইম তৈরি হয়ে যাবে। আপনি কি চান যে আজকে 50 টাকা ইনকাম করবেন আর ইনকাম হবে না আপনার? এরকম কি চান? যদি এরকম চান তাহলে এই ভিডিওটা এখানেই স্কিপ করতে পারেন। আর যদি আপনি এমন চান যে আপনার লং টাইম ইনকাম হবে, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে স্টেপগুলো দেখে নিন। আমি আপনাকে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা প্রম্পট দেব। ওই প্রম্পটটা আপনি কি করবেন, প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর জাস্ট আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে জাস্ট আমার দেওয়া যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা ওপেন করবেন, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট আপনার জন্য সুবিধার জন্য আমি একটা মাস্টার প্রম্পট রেডি করেছি, এটা সবার ক্ষেত্রে কাজ করবে। জাস্ট আপনি এখানে পেস্ট করবেন। এটা আপনি চ্যাট জিপিটিতে, জিমিনিতেও পেস্ট করতে পারেন। যখনই পেস্ট করবেন আপনাকে তারা বলবে যে আপনি কোন ভাষায় ভিডিও বানাতে চান। যদি বাংলাতে বানাতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন, যদি হিন্দিতে বানাতে চান হিন্দি সিলেক্ট করবেন, আর যদি ইংলিশে বানাতে চান ইংলিশ সিলেক্ট করবেন। আমি এখন আপাতত বেঙ্গলি সিলেক্ট করছি, ঠিক আছে। জাস্ট আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। এবার তারা কিন্তু আমাকে সুন্দর কিছু আইডিয়া দেবে। আমরা একটা গল্প আইডিয়া জাস্ট কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দেব। এবার আপনাকে বলতে হবে যে আপনি কত মিনিটের ভিডিও বানাতে চান। জাস্ট আমি এখানে বলে দেব যে আমি 3 মিনিট। আপনি কত মিনিটের ভিডিও বানাতে চান সেটা বলার সঙ্গে সঙ্গে আপনাকে তারা বলবে যে আমরা এরকমভাবে গল্পটা লিখব। তারা বলে দেবে এখানে যদি আপনি কিছু চেঞ্জেস করতে চান তাহলে আপনি চেঞ্জেস করতে পারেন। এবার দেখুন, আমরা বলে দিলাম, সব কিছু কনফার্মেশন করলাম, এরপর সুন্দর একটা গল্প লিখে দিয়েছে। সালটা ছিল 1994। আষাঢ় মাসের এক ঝড়ের রাত আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, আর সেই বৃষ্টির মধ্যে ছোট্ট অনিমা তার মা মালতীকে নিয়ে ট্রেনে উঠছিল। তো এরকমভাবে জাস্ট আপনি এই যে গল্পটা পেয়ে গেলেন, ঠিক আছে। স্ক্রিপ্ট ঠিক আছে নাকি কিছু পরিবর্তন করতে চান, এবার আপনি এখানে কনফার্মেশন করবেন, দেখবেন, চেক করবেন, বুঝতে পেরেছেন। এবার এই স্ক্রিপ্টকে আমরা ভয়েস ওভার রেডি করব সম্পূর্ণ এআই দিয়ে। এবার জাস্ট আমরা এখান থেকে এটা ভয়েস ওভার করে নেব। ভয়েস ওভার করার জন্য ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এরপর আপনি এই স্ক্রিপ্টটা কপি করবেন। কপি করার পর ক্রোম ব্রাউজার আবার ওপেন করবেন, ঠিক আছে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে সার্চ করবেন গুগল এআই স্টুডিও, ঠিক আছে। যখনই সার্চ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে গুগল এআই স্টুডিওর উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এই ওপরে টার্ন টেক্সট ইনটু ন্যাচারাল সাউন্ড এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি জিমিনি 3.1 প্লাস দেখতে পাচ্ছেন। এখানে নিচে আসবেন, নিচে আসার পর জিমিনি 2.5 প্রো এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর জাস্ট আপনি
স্পিকারটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি দেখবেন যে কোন ভয়েসটা ভালো লাগছে, ঠিক আছে? আমরা এই ভয়েসটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওপর থেকে কেটে দেবেন, ঠিক আছে? এরপর এখানেই যেটা কপি করলেন, এখানে আপনার পুরো গল্পটা পেস্ট করে দেবেন। নিচে আসবেন, কোনায় দেখবেন রান বলে একটা অপশান রয়েছে। জাস্ট রান অপশানের উপরে ক্লিক করে দেবেন। কিছু সময় অপেক্ষা করার পর আপনার পুরো ভয়েসটা রেডি হয়ে যাবে। ঠিক যেমন আমরা ভয়েসটা রেডি করেছিলাম, দেখুন। সালটা ছিল 1994। আষাঢ় মাসের এক ঝড়ের রাত। আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, আর সেই বৃষ্টির মধ্যেই ছোট্ট অনিমা তার মা মালতীকে নিয়ে ট্রেনে উঠেছিল। মায়ের কত সুন্দর ভয়েস ওভার রেডি হয়ে গেছে। জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন, আপনার ভয়েস ওভারটা স্টোর হয়ে যাবে, ঠিক আছে? এরপর আপনি ভিজুয়াল তৈরি করবেন। তার জন্য আবারও ক্লডে আসবেন। এখানে আসার পর জাস্ট বলবেন ঠিক আছে, ঠিক আছে? এরকমভাবে আপনি টেক্সট লিখে দেবেন। যখনই টেক্সট লিখে দেবেন, এই যে সিন 1 তারা দিতে শুরু করেছে একের পর এক, দেখেছেন? প্রথমে 10টা দেবে, তারপর আবার 10টা, এই যে। তাহলে সিন 1 আমরা নিয়ে নেব এখান থেকে কপি করে। এই যে আমাদের 10টা সিন প্রথমে দিয়ে দিল। প্লে স্টোর থেকে ফ্লো নামের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। ফ্লো লিখে যখনই সার্চ করবেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। গেট স্টার্ট করবেন, আপনার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে যাবে। নিউ প্রজেক্ট নেবেন। এখানে নিউ প্রজেক্ট নেওয়ার পর আপনি যে প্রম্পটটা কপি করেছেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি লং ভিডিও বানাবেন 16:9, 10 সেকেন্ড, ওমিনি ফ্ল্যাশ। এরপর এখানে প্রম্পটটা পেস্ট করে দেবেন। একটা পেস্ট করলেন, আবারও আপনি ক্লডে আসবেন। এই যে সিন 2 এটা কপি করবেন, ঠিক আছে? জাস্ট কপি করলেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন। এরকমভাবে একের পর এক সিনগুলো রেডি করবেন। এখানে দেখুন আমরা সিন 3 নিচ্ছি, জাস্ট কপি করছি। একের পর এক ভিডিও আমাদের রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে একের পর এক ভিডিওগুলো আপনাকে প্রম্পট নিয়ে নিয়ে বানিয়ে ফেলতে হবে। আর ভয়েস ওভার আগেই রেডি করা রয়েছে। এবার যখন ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে, আমরা একের পর এক ডাউনলোড করে নেব ভিডিওগুলো, এবং আমরা খুব সুন্দরভাবে এডিট করে ফেলবো একের পর এক। এডিট করার পর এডিট কিভাবে করবেন দেখিয়ে দেবো। এডিট করার পর সম্পূর্ণ ভিডিও ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করে আমরা এই ভিডিও থেকেই একটা থাম্বনেল বেছে নেব। একটা যে কোনো একটা সিন দিয়ে আমরা ছবি বানিয়ে নেব, জাস্ট থাম্বনেল হিসাবে ইউজ করব, এবং আমরা রেগুলার এই কাজটা করে যাব। যখন আমরা এইভাবে কাজটা করব, তখন দেখতে পাবো আমাদের চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করতে শুরু করবে। সুন্দর টাইটেল, সুন্দর ডিসক্রিপশান, সুন্দর ট্যাগ দিয়ে আমরা কিন্তু আপলোড করতে শুরু করব। এই হচ্ছে কনসেপ্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি একের পর এক ভিডিওগুলো বানিয়ে নেব, তারপর আপনাকে দেখাবো যে কেমন ভিডিওর আউটপুট আসলো। এই যে দেখুন, একের পর এক আমরা ভিডিওগুলো বানিয়ে নিয়েছি। এবার মাঝে মাঝে কিছু ভিডিও ফেলড আসতে পারে, সেগুলো আবার আপনি রিট্রাই করবেন, ঠিক হয়ে যাবে। তো এবার কি করবেন, জাস্ট আমরা গ্যালারি ওপেন করলাম। এখানে দেখুন আমাদের সব ভিডিও চলে এসছে। এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সব ভিডিও চলে এসছে। একের পর এক আপনি এই ভিডিওগুলোকে নিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন 3 ডটে। জাস্ট আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করছি, ঠিক আছে? এই ওকের ওপরে ক্লিক করলাম, মানে আমাদের ভিডিও চলে আসলো। এরকমভাবে একের পর এক ভিডিওগুলো নিয়ে নেবেন। এরপর আপনি ভিএন বা ইনশট বা ক্যাপকাট আপনি ওপেন করে নেবেন। আমরা ভিএনটা ওপেন করব। ভিএন ওপেন করার পর জাস্ট প্লাস আইকনের উপরে ক্লিক করবেন, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন, সেভের উপরে ক্লিক করবেন। এরপর একের পর এক ভিডিওগুলো নিয়ে নেবেন। ফার্স্ট ভিডিও এটা, সেকেন্ড এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এরকমভাবে একের পর এক নিয়ে নেবেন, ঠিক আছে? আমরা ভিডিওগুলো একের পর এক নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে দেখুন, এই যে একের পর এক নিয়ে নিলাম। এবার জাস্ট আপনি কি করবেন, এই অডিওগুলো আপনি কমিয়ে দেবেন, এই অডিওগুলো, ঠিক আছে? জাস্ট অডিও কমিয়ে দেবেন এরকমভাবে, ব্যাস। এবার আমাদের সেই মেন ভয়েস ওভার ফাইলটা নিয়ে আসতে হবে। প্লাস আইকনে ক্লিক করে মিউজিক আইকনের উপরে ক্লিক করে ইওরের উপরে ক্লিক করার পর ফাইল অ্যাপের উপরে ক্লিক করে এখান থেকে আমরা কি করতে পারি, দিস উইক এখানে করলাম, ফিল্টার করলাম, এটা জাস্ট আমাদের ভয়েস ওভার, ঠিক আছে? নিয়ে চলে আসলাম, এখানে একটা নিউ ফোল্ডার করছি, ঠিক আছে? এই যে
সালটা ছিল 1994। এই যে ভয়েস ওভারটা জাস্ট আমরা টিক করে দিলাম। সালটা ছিল 1994। আষাঢ় মাসের এক ঝড়ের রাত। আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, আর সেই বৃষ্টির মধ্যেই ছোট্ট অনিমা তার মা মালতীকে নিয়ে ট্রেনে উঠেছিল। মায়ের গা পুড়ে যাচ্ছিল জ্বরে। দেখেছেন শহরের কত হাসপাতালে সুন্দর পৌঁছানোই ভিডিও ছিল হয়েছে। তখন একমাত্র ভরসা। ট্রেনটা কুশিদহ স্টেশনে এসে হঠাৎ থেমে গেল। জানালার বাইরে শুধু অন্ধকার আর ঝোড়ো বাতাসের শব্দ। দেখেছেন কত সুন্দর হয়েছে ভিডিওটা। এবার এখানে জাস্ট আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করলেই আপনার ভিডিও পারফেক্ট হয়ে যাবে। যখন আপনার ভিডিও এডিট হয়ে যাবে তখন আপনি জাস্ট এখানে ক্লিক করে এক্সপোর্টের উপরে ক্লিক করে দেবেন। এখানে যখনই এক্সপোর্টের উপরে ক্লিক করবেন আপনার ভিডিও রেডি হয়ে যাবে। এখানে সুন্দর কালার এফেক্ট এগুলো ইউজ করবেন। এগুলো জাস্ট এডিটের সময় আপনাকে দেখে নিতে হবে। এবং এখানে আপনি জাস্ট ক্লডে আসবেন। ক্লডে আসার পর আপনি এই টপিকের যখন একের পর এক সিনগুলো নেবেন, এরকমভাবে ভিডিও বানিয়ে নেবেন একের পর এক, ঠিক আছে? বানানো হয়ে যাওয়ার পর আপনি এখানে বলবেন যে আমাকে টাইটেল দাও এবং আমার থাম্বনেলের জন্য একটা প্রম্পট দাও, জাস্ট বলে দেবেন। এখানে চাইলে মাইক অন করে মুখে বলে দিতে পারেন, দিয়ে দেবে। ওই টাইটেল নিয়ে আপনি আপলোড করে দেবেন সুন্দরভাবে ভিডিও টাইটেল দিয়ে। তো এইভাবে আপনি যদি কাজটা রেগুলার করতে পারেন তাহলে আরামসে একটা টাইম আপনার ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যাবে। এখানে আমাদের এক্সপোর্ট কমপ্লিট, ভিডিওটা চলে আসলো, একবার প্লে করি। সালটা ছিল 1994। আষাঢ় মাসের এক ঝড়ের রাত। আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, আর সেই বৃষ্টির মধ্যেই ছোট্ট অনিমা তার মা মালতীকে নিয়ে ট্রেনে উঠেছিল। মায়ের গা পুড়ে যাচ্ছিল জ্বরে। শহরের হাসপাতালে পৌঁছানোই ছিল তখন একমাত্র ভরসা। ট্রেনটা কুশিদহ স্টেশনে এসে হঠাৎ থেমে গেল। জানালার বাইরে শুধু অন্ধকার আর ঝোড়ো বাতাসের শব্দ। অনিমা মায়ের হাত শক্ত করে ধরে বসে রইল। স্টেশনে প্রায় কেউ ছিল না, শুধু একটা বাতি মিটমিট করছিল দূরে। মা, তুমি একটু সহ্য করো, আমি দেখছি কাউকে পাওয়া যায় কিনা। অনিমা দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বৃষ্টির শব্দে বুক কাঁপছিল তার। ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। একটা লণ্ঠন হাতে ধীরে ধীরে এগিয়ে আসছিলেন এক বৃদ্ধা। তার চুল রূপালি, পরনে সাদা থান, মুখে কেমন একটা চেনা মমতা। ভয় পেও না মা, আমি আছি, তোমার মায়ের কাছে নিয়ে চলো আমাকে। অনিমা কিছু না ভেবেই তাকে ট্রেনে নিয়ে এলো। বৃদ্ধা মালতীর কপালে হাত রাখলেন, ধীরে ধীরে কথা বলতে লাগলেন, যেন যুগ যুগ ধরে এই কাজই করে এসেছেন। চিন্তা করো না, জ্বর কমে যাবে, তোমার মেয়ে বড় সাহসী, ঠিক তোমার শাশুড়ির মতো। অনিমা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি চেনেন আমাদের? বৃদ্ধা শুধু মৃদু হাসলেন। কিছুক্ষণ পর ট্রেনের ইঞ্জিন হঠাৎ আবার সচল হলো। গার্ড এসে জানালো ট্রেন ছাড়বে। বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে? এরকমভাবেই কিন্তু ওরা ভিডিও বানাচ্ছে এবং ইউটিউব থেকে দারুণ ইনকাম করছে। তো আমি ওই চ্যানেলটা কিভাবে ভিডিও বানাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।